সংস্কার তো এখনো মানুষের কাছে, রাজনৈতিক নেতৃবৃন্দ এখনো বুঝতে পারতেছে না সাধারণ মানুষের কথা কি বলবো। এবং সাধারণ মানুষ ধরেন যে আমাদের যে 18 কোটি মানুষ আছে, যার 12 কোটির বেশি ভোটার, সেই ভোটারদের কাছে আপনি একটু যান না, আপনারা যে জিজ্ঞেস করেন না সাধারণ মানুষকে তারা এই সংস্কার টংস্কার নিয়ে কী ভাবতেছে, তাদের মাথার মধ্যে তো এসব নাই। সাধারণ মানুষের মাথার মধ্যে সবসময় থাকে যে তারা যেন একটু আয় করে, ভালোভাবে একটা আয় হবে তাদের, এবং তারা যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, বেঁচে পড়তে থাকে, ভাত খেয়ে বেঁচে পড়তে থাকতে পারে, আর তাদের একটু নিরাপদে থাকতে পারে, যেন তারা সুরক্ষিত থাকবে, তাদের সুরক্ষা হবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এরকমটা, এবং তাদের জীবনমানটা উন্নত হবে আস্তে আস্তে। একদিনে একজন সাধারণ মানুষ চিন্তা করে না সে টপ লেভেলে চলে যাবে, সাধারণ মানুষের জীবনমানটা উন্নত হবে। এই তিনটা জিনিস নিয়ে সাধারণ মানুষের আসলে কনসার্ন। সাধারণ মানুষ কিন্তু এই সংস্কার টংস্কার ব্যাপারে খুব একটা কনসার্ন আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ আমি অনেক সাধারণ মানুষের সাথে কথা বলি, রিক্সাওয়ালা, বেবি ট্যাক্সিওয়ালা, আমাদের যে দারোয়ান আছে, বা যে যখন যাই সেখানে কথা বলার চেষ্টা করি, তাদের এইসব নিয়ে খুব বড় মাথা ব্যথা নেই। এটা হলো আমাদের রাজনৈতিক যে পরিমণ্ডল, সেখানে আমরা এটা আলোচনা করছি। আমাদের যে এলিট শ্রেণী আছে তারা আলোচনা করছেন এটা নিয়ে, আমাদের রাজনীতিবিদরা আলোচনা করছেন সংস্কার নিয়ে। সংস্কার জন আকাঙ্ক্ষা এরকম বলা যায়, আবার নাও বলা যায়। জন আকাঙ্ক্ষা এই জন্য বলতে পারেন আপনি যে রাজনৈতিক দলগুলো সংস্কার চাচ্ছে, সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলের একটা ঐক্যমত আছে, সুতরাং জনগণকে তো তারাই প্রতিনিধিত্ব করেন, ওই অর্থে একটা সংস্কারের প্রয়োজনীয়তা আছে। এবং সংস্কার কতটা হবে, যেটা মান্নাবি বললেন সংস্কার, এখন পুলিশের সংস্কার। তো আপনি যদি মনে করেন যে এই পুলিশ বাহিনী দিয়ে নির্বাচন হবে না, যেটা একজন উপদেষ্টা বলেছেন, মান্নাবি বলছেন যে এই পুলিশ বাহিনী তো ঠিক করাই হয় না, এদের দিয়ে কীভাবে নির্বাচন হবে, মানে এটা কী অর্থে বলেছেন আমি জানি না। বাট ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর যে এখনও নিষ্ক্রিয়তা বা তাদের সক্ষমতা, অথবা তাদেরকে ঠিকমতো নেতৃত্ব দেওয়া যাচ্ছে না, পুলিশকে দিয়ে এই কাজগুলো করানো যাচ্ছে না ঠিকমতো, সেটার কারণে বলতে পারেন। কিন্তু আমরা তো এই পজিশনে নেই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের গোটা দেশের যে 2 লক্ষ পুলিশ ফোর্স আছে তাদের সকলকে বাড়ি পাঠিয়ে দিয়ে নতুন কাউকে নিয়ে আসবো, সেরকম তো নাই। কারণ আমরা কি 5 বছর ধরে নতুন ফোর্স তৈরির চেষ্টা করেছি? যেমন ধরেন যেসব দেশে বিপ্লব হয় সেসব দেশে গণবাহিনী থাকে, অথবা ন্যাশনাল গার্ড থাকে, হ্যাঁ, অথবা অন্য কোনো বাহিনী থাকে, যেটা কমিউনিস্ট বাহিনী বা কোনো বিপ্লবী বাহিনী।